আসসালামু আলাইকুম, আমি তন্ময় বলছি স্পোর্টস টিএসসি চ্যানেল থেকে। আজকের টপিকস হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। অবিশ্বাস্য, মানে এরকম ড্রামা পাকিস্তান সিরিজে তো হয় না, ইন্ডিয়ান সিরিজগুলোতে হয় এবং ইন্ডিয়ানরাই আসলে ড্রামাটা করছে। যেটা হচ্ছে প্রথমে বাংলাদেশ তারা তাদের ভেন্যু চেঞ্জ করতে চেয়েছিল। যথেষ্ট যুক্তি ছিল, কারণ তাদের সমর্থকরা জার্সি পরতে পারবে না, তাদেরকে প্লেয়ার রাখতে পারবে না এবং নির্বাচনের কাছাকাছি টাইমে একটু অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে। তারপরও বাংলাদেশ এতগুলা অবস্টেকাল থাকার পরও বাংলাদেশকে তাদের ভেন্যু চেঞ্জ করতে দেয় নাই। যেটা ইন্ডিয়া গত এশিয়া কাপে পেরেছে, যেটা ইন্ডিয়া গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেয়েছে এবং তারা বেনিফিটেডও হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি সব কিছু করে। কিন্তু এইবার তারা বাংলাদেশ সেই সুযোগটা পায়নি। ওকে ফাইন, বাংলাদেশকে সুযোগ দেওয়া হয়নি, বাংলাদেশকে বাদই দিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। স্কটল্যান্ডে কয়জন ক্রিকেট দেখে আমার ধারণা এটা আমি সিরিয়াসলি ডাউট করি। যতজন আজ ক্রিকেট খেলে তাদের ফ্যামিলি বোধহয় ক্রিকেট দেখে, আর বাকিরা কেউ ক্রিকেট দেখে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এখন নেক্সট ব্যাপার হচ্ছে বাংলাদেশকে বাদ দেওয়া হলো। এখন পাকিস্তান বলতেছে তারা ইন্ডিয়ার সাথে ক্রিকেট ম্যাচটা খেলবে না। হ্যাঁ, এরকম দেখছি, ইন্ডিয়া খালি হুমকি থামকি দেয় পাকিস্তানের সাথে ক্রিকেট বর্জন করবে, তারা হ্যান্ডশেক করে না, তারা ট্রফি নেয় না মহসিন নাকভির কাছ থেকে, মানে নাটক অনেক কিছুই তারা করে। কিন্তু পাকিস্তান এবার তারা বলছে তারা ইন্ডিয়ার সাথে ম্যাচটা বয়কট করবে। তাহলে ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করলে ইন্ডিয়া হচ্ছে 2 পয়েন্ট ফরফিট। এটা পাকিস্তানের একটা ভালো ট্রিক্স, কারণ পাকিস্তান এমনিও হারবে, তারা বয়কট করে ফাঁকতালে এখান থেকে একটা বেনিফিট পেয়ে যাবে। এটা আমার পার্সোনাল ধারণা। বয়কট করাটা তাদের জন্য একদিক দিয়ে খারাপ না, ভালোই একটা ইয়ে আছে। আর নেক্সট রইল ব্যাপার, বাকিরা যে খেলতেছে, কি টিম নিয়ে খেলতেছে, কোন টিম নিয়ে, এটা বোধহয় 2-1 দিনের মধ্যে আমি এটা নিয়ে একটা ভিডিও করবো। বাট ইন্ডিয়া পাকিস্তানের এই যুগলবন্দি কিংবা এবার বাংলাদেশকে নিয়ে যে নাটক, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ, আর ক্রিকেটের একটা ব্যাপার হচ্ছে প্রত্যেক বছরই আপনার ওয়ার্ল্ড কাপ হয়। মানে আইদার টি-20 ওয়ার্ল্ড কাপ, নাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রত্যেক বছর হয়। টি-20 ওয়ার্ল্ড কাপ থাকে, নাহলে ক্রিকেট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ থাকে, নাইলে আপনাদের তো ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিনিসটা হয়ে গেছে কিছুটা বলা যায় যে মানে একদম মানে কোনো মিনিংলেস হয়ে গেছে, এত ওয়ার্ল্ড কাপ থাকে। তো তারপরেও আমার কাছে আমি যেটা বলবো যে এবার কিছুটা হলো বাংলাদেশ খেলবে না টি-20 ওয়ার্ল্ড কাপ, সো এটা একটা ব্যাড লাক। তো ব্যাড লাক বলবো না, এটা আইসিসির হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার ক্ষেত্রে যে ইয়াটা দেখে, স্ট্যান্ডার্ডটা দেখে, বাংলাদেশের ক্ষেত্রে তারা সেই স্ট্যান্ডার্ডটা দেখায় নাই। সো দ্যাটস ডেফিনেটলি একটা রং চয়েস ছিল। আর বাকিদের ক্ষেত্রে কি বলবো, হ্যাঁ বাকি টিমগুলো আছে, জানি না। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এটা মোটামুটি নিশ্চিত, কারণ ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করতেই হবে। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার হবে, তো ওই হিসাব করেই তো টুর্নামেন্ট হয়েছে। এখন 10 দল 20 দল খেলুক, 21 দল খেলুক, 22 দল খেলুক, ডাজেন্ট ম্যাটার, ইন্ডিয়াই চ্যাম্পিয়ন হবে, এটা মোটামুটি পরিষ্কার। তো ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন তো এমনিই করা হয়, অন্যও করা হয়, কাজ আপনি কোনো ইয়াতে দেখবেন না যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছাড়া হচ্ছে না। ইন্ডিয়ারা এক মাঠে খেলে, চ্যাম্পিয়ন্স ট্রফি যেমন এক মাঠে খেলছে, তাদের স্পিন সহায়ক ইয়া পাইছে। এবার যেটা পাকিস্তান পাচ্ছে, শ্রীলঙ্কা পাবে তাদের সবকটা ম্যাচ। শ্রীলঙ্কার পিচগুলো একটু স্লো হয়, সেই হিসাবে হচ্ছে মেবি তারা স্পিনার বেশি নিয়ে খেলতেছে, একজন স্পিনার নিয়ে তাদের প্রবলেমও চলতেছে। মানে খুব স্ট্রেঞ্জ ক্রিকেটের আসলে। ফিফার মতো একটু স্ট্রং রুলস অ্যান্ড রেগুলেশন থাকলে মেবি ডিফারেন্ট হইতো, বাট স্টিল ভেরি মানে কমন থিং। তাও আমি বলবো দেখা যাক কি দাঁড়ায় সামনে ভবিষ্যতে। আর এটাই হচ্ছে এই দিয়ে শেষ করছি। আর বাকি যে টিম হচ্ছে এটা নিয়ে আগামীকালকে প্রত্যেক গ্রুপ ওয়াইজ টিমের ভিডিও পোস্ট করব। বাট এই, আসসালামু আলাইকুম, দ্যাটস ইট।